আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার জিল্লুর বলছিলাম। আমাকে আমার কিছু ক্লায়েন্ট এবং শুভাকাঙ্ক্ষী ইউকের সর্বশেষ ইমিগ্রেশন চেঞ্জ সম্পর্কে, ইমিগ্রেশন ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে চেয়েছেন। আমি এর প্রেক্ষিতে কিছু যে লাস্ট যে ইমিগ্রেশন রুল চেঞ্জ এটা সম্পর্কে দুই একটা কথা আমি বলতে চাই। বিশেষ করে স্কিল ওয়ার্কার ভিসা, কেয়ার স্কিল, সোশ্যাল কেয়ার এবং কেয়ার সেক্টরে স্কিল ওয়ার্কার ভিসা টোটালি ওভারসিজ বন্ধ। ওভারসিজ বাইরে থেকে, বিদেশ থেকে এটা বন্ধ ইউকেতে। এবং ইংলিশের ব্যাপারে হায়ার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা থেকে B1 থেকে এটা B2-তে করা হয়েছে। এবং B2 হলো 5.5 যদি হয় সেটা হলো B2। এখন থেকে B2 ইংলিশ লাগবে। স্কিল ওয়ার্কার, স্কেল আপ, বিজনেস ভিসা, এনি টাইপ অফ ভিসা সবগুলোতেই B2 লাগবে। আর্ন সেটেলমেন্ট প্ল্যান সেটা হলো এই এপ্রিলের পর থেকে, 2026 এপ্রিলের পর থেকে স্কিল ভিসা এবং অন্যান্য সেটেলমেন্ট ভিসা সবগুলো 10 ইয়ার্স রুটে চলে যাবে। এর আগে যারা মানে স্কিল ভিসাতে যাইতে পারবে বা ইনভেস্টমেন্ট ভিসাতে যেতে পারবে তারা 5 বছরের কোটায় থাকবে। এপ্রিলের পর থেকে এটা 10 ইয়ার্সে চলে যাচ্ছে। সুতরাং এটা একটা বড় ধরনের চেঞ্জ। লন্ডনের ইউকে ভিসা স্টুডেন্ট এবং গ্রাজুয়েট ভিসাতে পোস্ট স্টাডি ওয়ার্কের আগে ছিল 2 বছরের, সেটা এখন 18 মাস করা হয়েছে। 2 বছর এখন কেউ অনার্স গ্রাজুয়েশনের পরে মাস্টার্সের পরে যে PhD পেত সেটা পাবে না। 18 মাস এটা করা হয়েছে এবং এটা 1 জানুয়ারি থেকে হবে 2027। ফ্যামিলি রিউনিয়নের ব্যাপারে বলা হয়েছে রিফিউজি এবং অন্যান্য নেক্সট 2026-এর স্প্রিং থেকে এটা আবার বিবেচনা করবে। এখন এটা রেস্ট্রিক্টেড রাখা হয়েছে। যারা অ্যাসাইলাম সিকার আছে, যারা ফ্যামিলি এখন নিতে পারছেন না, হয়তো সেপ্টেম্বর 2026-এর পরে হয়তো সরকার এটা আবার বিবেচনা করবে। এই এই কয়েকটি মেজর চেঞ্জেস ইউকে ইমিগ্রেশনে। আমি মনে করি যে যারা এখনও ওয়ার্ক পারমিটে বা স্কিল ভিসায় লন্ডনে যেতে চায় বিফোর এপ্রিল, অবশ্যই তারা যেন এই সুযোগটা অংশগ্রহণ করে এবং এপ্রিলের পরে আর এই সুযোগটা থাকবে না। ধন্যবাদ। আপাতত এই চেঞ্জগুলো আমি জানালাম।